আমরা যেন মৌতকে যেন ভুলিয়া না যাই, আমরা যেন মৌতকে যেন ভুলিয়া না যাই। মৌত আমাদের সহিত লাগিয়ে আছে, মৌত আমাদের সাথে লাগিয়েও আছে। আমরা যদি ভুলে যাই আর মৌত যদি আমাদেরকে পাকড়াও করে, তাহলে আমাদের না দুনিয়ার ফায়দা না আখেরাতের ফায়দা হবে। দুনিয়ায় তো আমরা কোনো সাকসেস হইতে পারবো না, আখেরাতেও আমাদের পাইব শান্তি পাইব না। এই জন্যই আমরা মৌতের কথা যেন বেশি বেশি স্মরণ করি। মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে মৌতের মৌতের কষ্ট একটু লাঘব হয়, মৌতের কষ্ট একটু আসান হবে। মৌতের কথা, মৌত তো ভয়ানক মৌত। ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন যে ফাসিকদেরকে কীভাবে মৌত, যে আজরাইলকে বলেছিলেন ফাসিকদেরকে কীভাবে আপনি মৃত্যু দান করেন। তখন আজরাইল বললেন, আপনি জাড়তে দেখিয়ে দেখিয়ে টিকতে পারবে না বলে আমি সহ্য করব, যে দেখিয়ে দাও। তখন আজরাইল সাল্লাম আসলেন, বললেন তুমি চোখ ঘুরাও, তারপরে বললেন এদিকে চাও। তখন আজরাইল ইসলাম দেখলেন যে অবস্থা, আজরাইল ইসলামের চক্ষু দেখে দৈত্যের মতো দেখলেন এবং যে ভয়ানক দেখলেন, যার অবস্থা দেখে উনি বেহুশ হয়ে গেলেন। দেখেন ইব্রাহিম সাল্লাম দেখিয়ে বেহুশ হয়ে গেলেন। আর পরে আবার যখন হুশ হলো, তখন আবার আগের মতো ইসরায়েলকে দেখলেন। তখন তখন বললেন, ইব্রাহিম সাল্লাম বললেন, মানুষের কষ্ট এইটি, কষ্ট যদি আর কিছুই না থাকে তো এইটাই বহুত বড় কষ্ট, যে আজরাইল ইসলামকে দেখাও মানে বহুত বড় কষ্ট। এই জন্যে মৌতের কষ্ট আমরা তাইয়ারি, মৌতের কষ্টের জন্য আমরা তাইয়ারি নেই, এই মৌত থেকে কষ্ট থেকে বাঁচার জন্য আমরা তাইয়ারি নেই। এই মৌত আমাদের প্রত্যেকের সামনে লাগিয়ে আছে। এখন যে মৌত বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাহ ইসলাম একবার বলেছেন 300টি তেরোয়াল দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট হবে, তার চেয়েও কঠিন কষ্ট হবে মৌতের কষ্ট। আরেকবার হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা বলেছেন যে মৌতের কষ্ট 1000 তেরোয়ালের আঘাতের চেয়ে ভয়ানক কঠিন মৌতের কষ্ট। তাই আমরা এই মৌতের কষ্ট থেকে এরপরে এই বাঁচার জন্য আমরা চেষ্টা করি। হজরত ঈসা আলাইসাল্লাম তার সাথে কৌম নিয়ে কিছু কৌম বলেছিল যে মৌতের যে কবরস্থান থেকে যদি একজনকে উঠাইয়া যদি বলা হইতো যে মৌতের কষ্ট কীভাবে, মৌত কীরকম হয়, তাহলে ভালো হইতো। তখন ঈসা আলাইসাল্লাম এক কবরের পাশে গিয়ে ডাক দিলেন, এক আবিদের পাশে গিয়ে ডাক দিলেন, এক নেককারের পাশে গিয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, উঠো, আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। সে উঠলো, তার কপালের মধ্যে নামাজের দাগ। আর সে বলতেছিল, আপনারা আমাকে কি প্রশ্ন করবেন, আজ থেকে 50 বছর আগে আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এরপরে মৌতের কষ্ট এখনও ভুলিনি। এত কষ্ট, মৌতের কষ্ট আমার সামনে, এই মৌত আমাদের সামনে আছে। এই মৌতের কষ্টর মধ্যে বলা হয়েছে, যদি যদি ঘাস একটি একটি ঘাসকে যদি মাথার দিকে ঢুকাইয়া দেওয়া হয়, আর তার মধ্যে কাঁটাযুক্ত ঘাস হয়, কাঁটাওয়ালা ঘাস হয়, আর প্রত্যেক রোগের মধ্যে কানেকশন করে দেওয়া হয়ে যায়, প্রত্যেক রোগের মধ্যে কানেকশন দেওয়া হয়ে যায়। আর যদি সেই গাছ মাথার দিকে টানিয়া বের করা হয়, যে পরিমাণ কষ্ট তকলিফ হবে, তার থেকেও কঠিন কষ্ট হইবে মৌতের কষ্ট। আরও বলা হয়েছে, মৌতের কষ্টের মধ্যে বলা হয়েছে, যদি একটা জিন্দা বকরিকে চাকু দিয়া তার তার শরীরের চামড়ারে যদি শরীরের চামড়ায় যদি কাটিয়ে ফেলা হয়, যে পরিমাণ সে কষ্ট পাবে, একটা বকরি তার চেয়ে আরও কঠিন কষ্ট হবে মৌতের কষ্ট। সেই মৌতের কথা আমরা যেন না ভুলিয়া যাই, সেই মৌতের কথা যেন আমরা না ভুলিয়া যাই। আমাদের প্রত্যেক তো এই মৌতের মোকাবিলা করতেই হবে, মৌতের মোকাবিলা করতে হবে, মৌতের সামনে গিয়ে পৌঁছতে হবে। তাই আমরা কেমনে ভুলি? আমরা তো ভুলার কথা নয়। আমরা যদি ভুলে যাই তাহলে আমাদেরই লস হবে। তাই আমরা না ভুলিয়ে মৌতের কথা স্মরণ করি। মৌতের কথা যদি বেশি বেশি স্মরণ রাখি, তাহলে কি হবে? একদিকে দিল চিন্তা থাকবে, আরেকদিকে মৌতের তৈয়ারি নিতে পারবো, আরেকদিকে দুনিয়ার কাজ একটু আটাইতে পারবো, আখিরাতের কাজ সহজ হবে। এই জন্যই আমরা মৌতের স্মরণ বেশি বেশি করি, কবরের স্মরণ বেশি বেশি করি, আখিরাতের স্মরণ বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে কী জন্য দিয়েছেন সেটা নিয়ে আমরা বেশি বেশি চিন্তা ফিকির করি। তামাম মখলুককে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন তা নিয়ে কিছু চিন্তা ফিকির করি। বিশেষ করে আমি মৌতের মুরাকাবার মধ্যে আমরা লাগিয়ে থাকি। আমরা যেন কমসে কম 20 বার 25 বার রোজ, যদি আমরা দিনে 20-25 বার, রাত্রে 20-25 বার যদি মৌতের কথা স্মরণ করি, তাহলে আমাদের প্রত্যেক আমল
কলব জিন্দা হবে, আমাদের আমল বি জিন্দা হবে, আমাদের আমল জানদার হবে, আমাদের আমলের মধ্যে ধ্যান পয়দা হবে, আমাদের আমলের মধ্যে ধ্যান খুশু আসবে, আমাদের আমল খুশু সহিত আমল হবে। এই জন্য আমরা যে মৌতের কথা যেন বেশি বেশি স্মরণ করি। মৌত্রে স্মরণ রাখলে, বেশি বেশি মৌত্রে স্মরণ রাখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আর সবচেয়ে বড় কথা হলো মৌতের কথা আমাদের স্মরণ বেশি আসবে, আমরা মৌতের মুরাকাবা বেশি করতে পারবো। আমাদের সাথে যারা ছিলেন আজকে ওরা নাই, ওদের ব্যাপারে আমরা একটু চিন্তা করি। যারা আমাদের সাথে ছিল তাদের সাথে আমরা কথা বলতাম, আজকে ওরা নাই, আজকে তারা খবরের মধ্যে আছে, দেখেন তাদের কোনো লাশ নাই, তাদেরকেও ছেড়ে দিয়ে আসছি আমরা। আমাদেরকে ওই রকম কবরের মধ্যে নিয়ে রাখা হবে, আমাদেরকেও কবরে রেখে চলে আসবে। আমরা একদিন বিলীন হয়ে যাব, আমরা কবরের মধ্যে, আমাদের কবরে আর কিছুই থাকবে না, আর আমাদের কাছে কেউ যাইবে না। এই জন্যই আমরা সেই চিন্তা, সেই ফিকির করি যে আমাদের সাথে যারা ছিল তারা আজ কোথায় গিয়েছে। তাদের এই ঘর বাড়ি ছিল, তাদের এই সাজসজ্জা ছিল, তাদের এই দোলান দোলমা ছিল, তাদের সব কিছু ছিল, তারাও আমাদের মতো চলাফেরা করতো, আজ তারা নাই। আমরা চলাফেরা করতেছি, আরেকদিন আমরাও থাকবো না। এই ফিকির, এই চিন্তা, আমরাও চলে যাব, যাইতে হবে, এই চিন্তা, এই ফিকির নিয়ে যখন করব, তখন মৌতের কথা বেশি বেশি স্মরণ আসবে। আমরা মৌতের কথা যেন ভুলিয়া না যাই, এক মুহূর্ত যেন ভুলিয়া না যাই। কারণ মৌতের কথা ভুলা মাত্র হইল দুনিয়ার দিকে আসক্ত হওয়া। মৌতের কথা স্মরণ রাখা মানে আখিরাতের দিকে আসক্ত হওয়া। মৌতের কথা স্মরণ রাখা মানে আল্লাহর দিকে রুজু হওয়া। মৌতের কথা মানে বেশি বেশি তাকা মানে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হওয়া, আল্লাহর ইবাদতের মধ্যে জান পয়দা হওয়া। তাই আল্লাহর ইবাদতের মধ্যে জান পয়দা হইতে হইলে, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য বানাইতে হইলে আমরা মৌতের কথা যেন একবারও যেন ভুলিয়া না যাই। কমসে কম রোজ ডেইলি 25 বার, দিনে 25 বার, রাত্রে যেন আমরা কমসে কম ইয়াদ করি, আর বেশি করলে আরও ভালো। তাই আমরা মৌতের কথা যেন বেশি স্মরণ করি। সেই মৌত যেন, আমাদের মৌত যেন সহজ সরল হয়ে যায়। আমাদের মৌত যেন, আমরা যেন মৌতের আগে যেন আমরা মৌতের তৈয়ারি নিতে পারি। মৌত আসার পরে আমরা তৈয়ারি নিতে পারবো না, সময় দিবে না, আজরাইল আমাদেরকে সময় দিবে না। মৌত আসার পরে আমাদের কোনো অবস্থায় আজরাইল সময় দিবে না যে এখন তুমি কি করো, যে এখন আজরাইল সময় দিবে না, তুমি রেডি হয়ে যাও। আমরা আগের থেকে রেডি হতে হবে। মৌতের আগে মৌতের তৈয়ারি নিতে হবে। মৌতের আগে আমাদের উজু থাকতে হবে। মৌতের আগে আমাদের আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। মৌতের আগে হয় আমরা নামাজের মধ্যে রইতে হবে। মৌতের আগে হয় আমরা কোরআন তিলাওয়াতের মধ্যে রইতে হবে। হয় আমরা কোরআন তিলাওয়াতের মধ্যে রইতে হবে, না হয় জিকিরের মধ্যে রইতে হবে, না হয়তো নামাজের মধ্যে রইতে হবে, না হয়তো ভালো কোনো কাজ, নেক কাজের মধ্যে রইতে হবে, এবং আমাদের অজুর সহিত রইতে হবে। তাই এইরকম থাকতে হলে আমরা মৌতের কথা বেশি স্মরণ রাখতে হবে। মৌতের কথা যদি বেশি স্মরণ রাখি তাহলে অজু আমরা রাখবো। আর যদি মৌতের কথা ভুলে যাই তাহলে উজু থাকবে না। এই জন্য আপনার আমার যেন অজুর সহিত আমরা যেন থাকি, আল্লাহর হুকুমের মধ্যে যেন থাকি, নামাজের মধ্যে থাকি, জিকিরের মধ্যে থাকি। আমরা একে অন্যের জন্য দোয়া বেশি বেশি করি। আমার আগে যারা গিয়েছে তাদের জন্য বেশিরভাগ দোয়া করি। যারা আমার আত্মীয় স্বজন ছিল, আজ নাই, তারা কবরের মধ্যে আছে, তাদের জন্য আমরা যেন বেশি বেশি দোয়া করি। আর আমরাও একদিন যাইব গিয়া, যখন আমরা তাদের জন্য দোয়া করব, তখন আমরা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করনেওয়ালা মানুষ আল্লাহ তৈয়ার করে দিবেন। আর আমরা যদি তাদের জন্য দোয়া না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া তৈয়ার করে দিবেন না, দোয়া করনেওয়ালা বানাইয়া দিবেন না। এই জন্য আমরা আমাদের আগে যারা চলে গিয়েছেন তাদের জন্য যেন আমরা বেশি বেশি দোয়া করি। আর দোয়ার মধ্যে মানুষের চোখের পানি তখন যখন মানুষে মৌতের কথা বেশি স্মরণ করবে, যখন মানুষে আল্লাহর জিকির বেশি করবে, তখন মানুষের চোখের মধ্যে পানি আসবে, নতুবা চোখের পানি আসবে না। মানুষের দিল যখন মরে যায় তখন মানুষের চোখে হাত উঠাইয়া যত কাদার বান করুক না কেন, কাঁদিতে পারবে না, চোখের জল আসবে না। যখন মানুষের দিল জিন্দা হয়ে যায়, যখন মানুষের মৌতের কথা স্মরণ করে, জিকির করে, তখন মানুষের দিল জিন্দা থাকে, তখন সে হাত উঠানোর সাথে সাথে মৌতের কথা ইয়াদ হওয়ার কথা সাথে সাথে মানুষের চোখের জল পড়বে। যে মানুষে আল্লাহর জন্য চোখের পানি ফালাই দিবে, 2 ফোঁটা চোখের জল, তাহলে দুজখের আগুন, জাহান্নামের আগুন নিভে যাবে। তাই জন্য আমরা চোখের জল যেন যেন আমরা আল্লাহর জন্য ফলাইতে থাকি। আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচিবার জন্য চোখের জল যেন ছাড়ি। আমরা দুজখের
আমরা কবরের আযাব থেকে বাঁচিবার জন্য যেন আমরা চোখের জল ছাড়ি, আমরা মৌতের আযাব থেকে বাঁচিবার জন্য যেন আমরা চোখের জলটি ছাড়ি, আমরা কিয়ামতের মাঠের আযাবের তাকিয়া বাঁচিবার জন্য যেন আমরা চোখের জল ছাড়ি, আমরা কিয়ামতের মাঠ ফুলসিরাতের ঘাট এইগুলার থেকে বাঁচিবার জন্য, এইগুলার কষ্টের থেকে বাঁচিবার জন্য যেন আমরা চোখের জলকে যেন আমরা ছাড়ি। আমরা যদি চোখের জল ছাড়তে পারি তার আমরা কামিয়াব হব। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি যেন আমরা মৌতের কথা, কবরের কথা, কিয়ামতের কথা, ফুলসিরাতের কথা এইগুলো আমাদের স্মরণের মধ্যে যেন বেশি থাকে, আমাদের এই স্মরণের মধ্যে দিমাগের মধ্যে বেশি যেন থাকে, আমাদের এই কথাগুলো যেন আমাদের মুখে জবানে থাকে। আল্লাহর হুকুমের মধ্যে আমরা জিন্দেগি অতিবাহিত করি, নবীজির তরিকার মধ্যে যেন আমরা হুকুম অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।